বন্ধুরা, আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না। কাঁচা কলার নাম শুনলে তো অনেকেরই নাক কুঁচকে যায়, খেতে একদমই ভালো লাগে না। বাড়িতে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো তো ভীষণই মুশকিলের কাজ। কিন্তু আজকে আমি নিয়ে আসছি কাঁচা কলার কোপ্তার সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, যেটা একবার খেলে পরে মন চাইবে বারবার খেতে, এতটাই সুস্বাদু। কাঁচা কলার এই কোপ্তার রেসিপি, চলুন দেখি প্রথমে কি কি লাগছে আমাদের এটা বানাতে। এই রেসিপিটা বানানোর জন্য আমি 5টা কলা আর 2টা আলু কেটে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার পরে কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে আলুর খোসাটাও আমি ছাড়িয়ে নেব। তারপর কলা আর আলু ভালোভাবে ম্যাশ করে নেব। কলা আর আলু ম্যাশ করার পর আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়ো আর একটু বেসন। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার কাছে ডোটা একটু নরম নরম লাগছে, তাই আমি একটু ময়দা ব্যবহার করলাম। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। পরে হাতে একটু তেল মাখিয়ে কোপ্তার মতো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে তেল গরম করে এর ভিতরে কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজি হয়ে গেলে আমি অন্য পাশে ফিরিয়ে দেব। দুই পাশই যখন লাল হয়ে যাবে তখন কোপ্তাগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। এখন কোপ্তা ভাজা তেলের পরে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো মরিচ, লঙ্কা বাটা, আদা বাটা। একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া। মশলাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব একটু লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে এই কোপ্তা কারিটা খেতে তত বেশি ভালো লাগবে। মশলা কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটাতে যখন বলক চলে আসবে তখন আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেব। আমি এই রেসিপিটা বাসায় মাঝে মাঝে বানাই, বাসার সবাই খুব পছন্দ করে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কোপ্তাগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ঝোলটা ওই কোপ্তার ভিতরে ঢুকে যায়। ঝোলটা শুকিয়ে আসলে আমি আবার একটু গরম মশলা দেব, যাতে টেস্টটা একটু বেশি ভালো হয়। এরপরে আমি একটু ঘি ছিটিয়ে দেব। তারপর নামিয়ে পরিবেশন করব। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।